এখন দুপুর 2টো মতন বাজে আর পুচকুসোনাকে খাওয়া দাওয়া স্নান সবকিছুই কমপ্লিট করিয়ে দেওয়া হয়েছে অনেকক্ষণ আগেই। ও এখন একটু ঘুমাচ্ছে, তো ঘুম থেকে উঠলে ওকে তারপরে রেডি করিয়ে নিয়ে যাব। এখন আমি রেডি হচ্ছি, যেহেতু ঘুমাচ্ছে, ও ঘুম থেকে উঠে পড়লে আমি আর রেডি হতে পারবো না, সেই জন্য শাড়িটা পরে নিলাম। তারপরে চুল টুল বেঁধে মাথা আসছে ওকেও রেডি করে এখন তিনজনে মিলেই বেরোচ্ছি। আমাদের বাড়ির কাছেই গোসাই বাড়ি, খুব একটা দূরে না, তো সেখানেই যাচ্ছি। গিয়ে তোমাদেরকে তারপরে আরো ভিডিও শেয়ার করছি। এখন গোসাইবাড়ির কাছাকাছি চলে এসেছি আর আসার সাথে সাথে দেখলাম ভোগারতি শেষ হয়ে গেছে, সবাই প্রসাদ নেওয়ার জন্য বসে পড়েছে। ইনি হচ্ছেন আমাদের গোসাই, ইনি দেহ রেখেছেন, 1 বছর হয়েছে। এখানে মা গোসাই মন্দিরের সামনে বসে আছে আর ঠাকুরটাও তোমাদের দর্শন করালাম, সাথে ভোগটাও দর্শন করালাম। আর ইনি হচ্ছেন আমাদের এখনকার বর্তমান গোসাই। দুপুরবেলার যে প্রসাদটা নিতে বসবো তার আগে দেখো এখানে দেখছিলাম সবাই আয়োজন করছে প্রসাদ বিতরণের জন্য। আর গোসাই বাড়িতে কিন্তু আজকে অনেক লোক হয়েছে, এত লোক প্রতি বছরই হয়। তো গোসাই বলল যে এবছর নাকি আরো বেশি লোক হয়েছে। তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো মানে সবাই বসে পড়েছে প্রথম ব্যাচে, সে তো আমি আসার সময় দেখতে পেলাম। তো এখনো প্রসাদ বিতরণ শুরু হয়নি, সবেমাত্র পাতা দিয়েছে। আর দেখো কত লাইন, মানে পুরো রাস্তাটা জুড়ে এ মাথা থেকে ও মাথা। আর আমরা বসেছি একটা বাড়ির উঠোনে, এদিকটাতেও কিন্তু বেশ অনেক লোক